এই শিখা দেখতো ভিডিও চলতেছে নাকি, ভিডিও চলে দেখতো। আমার একটা বন্ধু কি করে ভিডিও করিস আইস না জায়গা কি করে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বেসিক্যালি আমি অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকের ভিডিওতে আমরা দেখবো বিশ্বের সবথেকে সুন্দর কিছু ইন্টারেস্টিং গল্প এন্ড ইন্টারেস্টিং কিছু মজাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা কিভাবে কোটি কোটি টাকা লাখ টাকা ইনকাম করতে পারেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সবাইকে বড়লোক বানিয়ে ফেলবো। এন্ড আজকের ভিডিওটা দেখলে আপনি আজকে থেকে আর 5 মিনিট পর না অথবা 10 মিনিট পরে আপনিও কোটিপতি এবং বড়লোক হয়ে যাবেন। অ্যান্ড আজকের ভিডিওটা ফুললি তৈরি করেছি আমি 20 বছর সাধনার পর। আর এই সাধনাটি করেছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ এই 20 বছরের ভিতরেই আপনারা বড়লোক হয়ে যেতে পারেন। মানে আমার তো লেগেছে 20 বছর মতো, কিন্তু আপনাদের লাগবে মাত্র 5 মিনিট থেকে 10 মিনিট, বিকজ আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করেছি। আজকের ব্লগটা মানে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ এই 20 মিনিটের ভিডিওটা এই যে 20 বছরের যে কষ্টটা সেটা আপনাদের করতে হচ্ছে না। কষ্টটা তো আমি করেছি, বাট এই কষ্টটার ভিতরে যে কি সিক্রেট ছিল সেগুলো আমি মাত্র 10 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে বলে দিব। অ্যান্ড আপনারা সেগুলো টেকনিক ইউজ করলে আপনারা মাত্র 10 মিনিটের ভিতরে বড়লোক হয়ে যাবেন। অ্যান্ড আপনারা সেই টেকনিকটা ইউজ করা মাত্রই দেখবেন আপনি বড়লোক। আপনি বড়লোক, ফুললি বড়লোক। অ্যান্ড ফুললি বড়লোক মানে একদম খায়াটি গ্যারান্টি। যদি বড়লোক না হতে পারেন তাহলে আমার এই চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আনসাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার এই চ্যানেলটি সবাইকে দেখাবেন যে এই একটা ফ্রড, একটা বাটপার। আমার এই চ্যানেলটিকে সবাই শেয়ার করে বাটপারি নামে মানে টাইটেল দিবেন বাটপার ইউটিউবার নাবিল, ঠিক আছে? কারণ আজকে যদি আপনার বড়লোক না হতে পারেন এটা বলবেন, বাট যদি বড়লোক হয়ে যান তাহলে আপনারা বলবেন এই যে কিং ইজ নাবিল, এই যে টাকা ইনকাম করার যন্ত্র, মানে ট্রিক শিখায় আর কি আমি, ঠিক আছে? এটা বলবেন। তো ফার্স্টে আমি শুরু করে দিচ্ছি কীভাবে আপনারা কোটিপতি হয়ে যাবেন মাত্র 10 মিনিটে। ফার্স্টে আপনার এই কাজটা কী করতে হবে, আপনারা পয়েন্টে আসুন। আপনারা চুপচাপ জাস্ট সিটে যদি বসে থাকেন বা শুয়ে থাকেন তো আপনারা দাঁড়িয়ে যান, বসে পড়ুন, মোবাইলটা হাতে নিয়ে এভাবে। হ্যাঁ, হয়েছেন আমার মনে হয় অনেকে হননি। তাড়াতাড়ি দাঁড়িয়ে যান। 10 কোটি টাকার মালিক হতে হলে আপনাকে এই 5টা মিনিট 10টা মিনিট বসতে হবে, বসে সুন্দর করে মোবাইলটা ধরতে হবে। অ্যান্ড দেন তারপরে কী করতে হবে, সুন্দর পা দুটাকে বাবু মেরে বসবেন। কীভাবে বসবেন? এই যে আমি দেখাচ্ছি, এই যে আমি তো লুঙ্গি পরে আছি, এই যেভাবে বাবু মেরে বসবেন, ঠিক আছে? ওকে ফাইন। যদি নাও দেখা যায় এই যে পা দেখতে পাচ্ছেন তো, এভাবে বাবু মেরে বসবেন। বসার পরে ওকে ফাইন, ওকে দেন পয়েন্ট, মিডল পয়েন্ট। অ্যান্ড এটা হচ্ছে আমার 4th নম্বর পয়েন্ট, না পঞ্চম নম্বর পয়েন্ট, মানে 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটা আপনার ফার্স্টেই প্রয়োগ করবেন। তো কী করতে হবে, আশেপাশে দেখবেন, চারিপাশে দেখবেন কিছু আছে, মনে করবেন যে আপনার কিছুই নেই, কারণ আপনি তো একদম গরিব, ফুললি গরিব। হ্যাঁ, গরিব। তো আপনাকে এখন বড়লোক হতে হবে, কোটিপতি, বড়লোক নয় কোটিপতি, কারণ আপনার কোটি টাকার দরকার, ঠিক আছে? তো এটা আপনারা কল্পনা করবেন। দেন কী করতে হবে, দেন আপনাদের 4 নম্বর পয়েন্ট কী করতে হবে, কেউ যদি আশেপাশে থাকে তাকে তো নিশ্চয়ই আপনি বড়লোক হতে দিবেন না। হ্যাঁ, দিবেন না। তো সেই জন্য আপনাকে ফার্স্টেই তাকে বের করে দিতে হবে, কারণ বড়লোক তো আপনি নিজে একা হবেন। আর
আরেকজনকে যদি বড়লোক বানাতে চান তাহলে আপনি একদম বেশি একটা বড়লোক হতে পারবেন না, কোটিপতি হতে পারবেন না। তখন ওকে 50% শেয়ার দিতে হবে। হ্যাঁ, তো তাই তাকে বের করে দিয়ে আপনি জাস্ট রুমের ভিতরে একা থাকবেন। দেন কি করতে হবে? দেন করতে হবে কি দেন আপনি যে দেশ থেকে হন না কেন আপনার দেশের যে টাকাটা আছে সব থেকে বড় নোটগুলো ওগুলোকে মনে মনে কল্পনা করতে থাকবেন যে টাকার নোটটা আসলে কেমন। আমি ধরুন কল্পনা করছি, বড় মেরে বসে থাকবেন, কিন্তু ফোনটা নিয়ে রাখবেন, কল্পনা করবেন ও টাকার নোটটা এরকম, টাকার নোটটা। আচ্ছা, ওই টাকাটা যদি যদি বাই চান্স এনি চান্স কখনো আপনার কাছে না আসে বা আপনার কাছে এসে গিয়েছে একটা নোট, তখন আপনি একটা ফটোকপি কিনবেন, ফটোকপি মেশিন। এটা আমাদের দ্বিতীয় কাজ, ফটোকপি মেশিন কিনে ফটোকপি করবেন মনে মনে, কিন্তু মনে মনে করবেন, তো অনেক টাকা হয়ে যাবে। এগুলো আপনি নজর দিবেন না, এগুলো আপনি ভাববেন শুধু জাস্ট। হ্যাঁ, অনেক টাকা হয়ে যাবে। এই টাকাগুলো তো আসলে চলার মতো না, চলবে না, তাই না? চলবে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের মনে মনে স্বপ্নটা আরো বড় করতে হবে। আমরা তো অরিজিনাল টাকার দরকার, কারণ কোটিপতি হতে অরিজিনাল টাকার দরকার। তো ফার্স্টেই আপনি কি করবেন? মনে মনে ভাববেন, আমার যে বাবার সম্পত্তি, দাদার সম্পত্তি রয়েছে, আমার যে বাবার সম্পত্তি, মানে ফার্স্টে আপনার সম্পত্তি ধরেন, আমার যে সম্পত্তিগুলো রয়েছে এগুলো সামান্য কিছু। তো আমার বাবার যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো তো আরেকটু বেশি, আপনার থেকে আরেকটু বেশি। আপনার দাদার যে সম্পত্তিগুলো ছিল তার থেকে, আপনার বাবারটার থেকে আপনার দাদারটা আরও বেশি। আপনার দাদার বাপের যে সম্পত্তিগুলো ছিল ওগুলো তো অনেক ছিল। এগুলো ভাবছেন, কিন্তু আপনি বসে ভাবছেন। তো আপনার দাদার বাবার তো সম্পত্তি আরও অনেক ছিল। বাই চান্স এনি চান্স আপনার দাদার বাবার বাবা একটু গরিব ছিল, তার আবার আপনার ওই যে দাদার বাবার থেকে টাকাগুলো কম ছিল, অল্প ছিল। বাট আপনার দাদার বাবা আবার উনি একটু টাকাগুলো সঞ্চয় করতে ভালোবাসতো। বাই চান্স এনি চান্স। হ্যাঁ, আপনার দাদার বাবার বাবা একটু গরিব ছিল। হ্যাঁ, তার বাবা, মানে যে গরিব দাদার বাবার কথা বলছি, সে তো গরিব, কিন্তু ওই গরিব দাদার বাবার বাবা বড়লোক ছিল। আপনাদের যে 4 দাদার বাবার কথা বলছি তাদের থেকে 5 ডবল টাকার মালিক ছিল আপনার বাবার দাদার বাবা। হ্যাঁ, ছিল। তো তারপরে আপনার দাদার বাবার দাদা, সে তো বড়লোক ছিল অনেক, 4 ডবল বড়লোক। কিন্তু আপনার দাদার বাবার দাদার দাদা তার বাবা, সে তো রাজা ছিল। সে তো কোটিপতি নয়, সে তো রাজা ছিল, পুরো একটা মানে দেশের রাজা ছিল সে। এটাই তো বলছি, সে তো রাজা ছিল। তার মানে কি? আপনিও কোটিপতি, রাজার দাদার নাতি, তাই না? তাহলে এখন থেকে কি ভাবতে হবে? আপনি তো কোটিপতি। কেন? আপনি তো আপনার দাদার বাবার দাদার দাদা রাজা ছিল, তাহলে আপনি তো কোটিপতি। তাহলে আপনি আজকে থেকে রাজার নাতি। তো এটির জন্যই আমি বললাম, আপনারা জাস্ট কোনো টাইম ওয়েস্ট করবেন না, জাস্ট 10টা মিনিট চুপচাপ ভেবে যাবেন। আপনার বাবার দাদার বাবার দাদার বাবা দাদার বাবার দাদার দাদা রাজা ছিল, পুরো দেশটাকে আপনার দাদা নিয়ন্ত্রণ করত। আর রাজা মানেই কোটিপতি, লাখপতি, সবপতি। তো এই জন্য আমি বললাম, আপনিও একজন কোটিপতি হতে চাইলে এই জাস্ট একটু ভাবলেই আপনি কোটিপতি। জাস্ট 10টা মিনিট আপনি যদি ভাবেন বা আমার কাহিনীটা শোনেন, তাহলে আপনিও কোটিপতি। কেননা আমি কোটিপতি। আমি যে 20টা বছর পর, মানে আমার যখন
আমার যে 20টা বছর হয়েছে, এত বছর ধরে আমি কিন্তু ভাবি নাই কখনো। আমি এসে এই 20 বছর পরে এসে ভেবেছি যে আসলে তো আমি কোটিপতি। বিষয়টা যদি আমি লক্ষ্য করি, ভাবি, তাহলে দেখা যায় আমিও বড় লোক, আমিও কোটিপতি। কারণ আমার দাদার বাবার দাদার বাবার দাদা, তার দাদার বাবা, বাবার দাদা, সে তো কোটিপতি ছিল, সে তো রাজা ছিল। তো কোটিপতি হয়ে গেলেন। তো এখন থেকে কেউ যদি বলে এ তুই কে, তুই তো একটা ফকিন্নি, তো আপনি বলবেন আয়, তোকে 2 মিনিটে আমি শিখিয়ে দিচ্ছি আমি কোটিপতি না ছোট লোক না ফকিন্নি। তো তারপরে ও শুনে তো পুরো টাস্কি হয়ে যাবে, কারণ আপনি তো কোটিপতি। হ্যাঁ, আপনার জাত, আপনার গোষ্ঠী তো কোটিপতি, আপনি রাজার নাতি। হ্যাঁ, তো তারপরে আপনাকে কি কথা শোনাবে না। গল্পটা কেমন লাগলো? মানে গল্প নয়, এটা বাস্তব কথা। তো যদি ভালো লাগে তাহলে এখন থেকে আমার ইয়েটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, সবাই বড়লোক হতে পারবে। এই বড়লোকটা হতে গেলে টাকা পয়সা লাগে না, কোটিপতি হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট 5 মিনিট 10 মিনিট 2 মিনিট ভাবলেই আপনি কোটিপতি। ওকে ওকে, টাটা। সিগারেট রাখা দাও। দেখুন এই লোকটা 5 বছর পর বাড়িতে ফিরে এসে যখন তার পানির ট্যাঙ্কিটার মুখটা খুলে দেয়, তখন এটার ভেতর থেকে কালো এক ধরনের পানি বের হয়ে আসে, যা দেখে তখন কিছুটা ভয় পেয়ে যায়। আর এরপর সে তাকে পরীক্ষা করার জন্য একটা ইটের টুকরা নিয়ে নেয়। তখন সে দেখে এটা আসলে কোনো পানি নয়, এটা তো ট্যাঙ্কির ভেতরে 5 বছর ধরে জমে থাকা কাদা, যা কিনা তার ঘরটা নোংরা করে দেয়। দেখুন এই লোকটা 5 বছর পর বাড়িতে ফিরে এসে যখন লোকটি অনেক বছর পর বাড়িতে এসে যা দেখলো, তাহলে কালকে তোরা চলে যেতে এসোস? তোরা বলে এখানে থাকবি, তা কই কবে? 26 সালের মাঝামাঝি। তা তো তোরা না করলে 2 বছর পরে আবি, 1-1.5 বছর পর। তারপরে আবার এই যে জায়গা, এই জায়গা না ওই জাহাঙ্গীরাবাদ, বিবলক না জাহাঙ্গীরাবাদ, বগুড়া জাহাঙ্গীরাবাদ। তাহলে জাহাঙ্গীরাবাদ দিবে, কারণ বিবলক আসিলি না একবার, তাহলে জাহাঙ্গীরাবাদ। ওই যে তোর
ওই আব্বুরে মেডিকেল নিয়ে যাই তখন যে তোর ওই বাসাটা ক্যান্টনমেন্ট দেখছিলি না, ব্রিজ দেখছিলি না, ওই ব্রিজের নিচেই। কই মেডিকেল অত দূর যাবো না তো, অনেক দূর। তোর তো বসে পারি। চলে চলে তোর ভাল লাগে না? যা বাসায় চললে তো তোরা যা, চললে যা আকাশে আকাশ। কবে যে স্কুল, আমাকে স্কুলে শেষ, সব শেষ। टीचर रिंकू हिंदू আগে আর্মি চাকরি করতো তাহলে তাহলে উনি পড়ালেখা করে যখন একসাথে পড়ালেখা করতো তখন দেখতেছি কয় মিনিট হয়েছে? 28 মিনিট। ও কতক্ষণ লাগবে? কি করে এগুলো কে দেখবে? এগুলো এসব ভিডিও ফালতু, এগুলো কি ভয়েস ওভার করবে নাকি?